হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাস্কেট কেক আমি ডিজাইন করব। এটা একটু অন্য ধরনের ডিজাইন, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার আপনার সমান আসবে। আমি প্রথমে একটু স্ট্রবেরি ক্রাশ জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, সেইটা দিয়েই কেক স্পঞ্জটা সোক করিয়ে নিচ্ছি। তবে কেক স্পঞ্জ বেক করার সময় যদি ইমালশন ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দিতে লাগে না। এছাড়া কেকের টেস্ট বাড়ানোর জন্য ডাইরেক্ট ফ্রুটস ব্যবহার করতে পারেন, তাতে অনেক বেশি খেতে ভালো লাগবে, মজাদার হবে। এখানে আমি ক্রিমের সঙ্গে কিছুটা স্ট্রবেরি ক্রাশ মিক্সড করেছি, সেটাই আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে একইভাবে স্ট্রবেরি ক্রাশ মেশানো জল দিয়ে কেকটাকে সোক করিয়ে নিচ্ছি। আমি এরপরে ক্রিম দিলাম, আবারও কিছুটা ক্রাশ মিক্সড করছি। সেটা সমানভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করতে যদি অসুবিধা হয় তাহলে আলাদাভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়ে তারপর পাইপিং ব্যাগের সাহায্যও করতে পারেন, বিশেষ করে যারা নতুন। আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে স্ট্রবেরি মেশানো জল দিয়ে আবারও ভিজিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি এটাকে ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এরপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোটটা করা খুব দরকার, কেননা কেকের যে ক্রামগুলো থেকে যায় সেগুলো অনেক সময় ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠে আসে, দেখতে ভালো লাগে না ফিনিশিংটা। এই কারণে একটু ক্রাম কোট করে ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যায়, তারপরে ফাইনাল লেয়ার দিলে সুন্দর ফিনিশিং আসে। এখানে আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এরপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এইভাবে ক্রিম লাগাতে যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগাবেন, তাতে সুবিধা হবে বেশি। আমার এইভাবেই বেশি ভালো লাগে করতে, আমার কাছে এটাই সহজ মনে হয়। তবে যখন হাইট কেক থাকে অনেকটা উঁচু, সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে আমিও করি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমি এখানে একটু ব্রাউন কালার নিয়েছি, নিয়ে পুরো কেকটাতে আমি লাইট ব্রাউন করে দিচ্ছি কেক পুরো। আমি পুরোপুরি ক্রিমে কালারটা মিক্স হয়নি, কেননা তাতে দেখতে কেকটা অন্যরকম লাগতো, আবার এইভাবে কালার দিলে কেকের লুকটা অন্যরকম লাগে, এইটাতেই বেশি ভালো লাগে দেখতে। দেখুন, জাস্ট একটু করে কালার নিয়ে আমি চারিপাশে দিয়ে দিয়েছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে সেটা চারিপাশে আরও করে দিচ্ছি। যেহেতু আমি এটা বাস্কেট ডিজাইন করব, আমি ক্রিমে কোনো কালার মিক্সড করব না, আমি সাদা রঙের ক্রিম দিয়েই করব। সেই জন্য ভেতরের পার্টটা আমি জাস্ট একটু লাইট ব্রাউন করে দিলাম। আমি এখানে ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে বাস্কেট বানাচ্ছি। এই বাস্কেটটা একটু অন্য স্টাইলের করছি, এর আগেও আমি বাস্কেট বানিয়েছি, সেগুলো একদম খুব গায়ে গায়ে করেছিলাম, আর এটা আমি একটু ফাঁকা ফাঁকা রাখবো, যাতে ভেতরের ব্রাউন কালারটা একটু দেখা যায়। দেখুন কিভাবে আমি বানাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা।
এই বাস্কেট ডিজাইন করার জন্য বাস্কেট নজেলও পাওয়া যায়, সেটা দিয়েও যেরকম করা যায়, আবার স্টার নজেল দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যাস, এখানে আমি এটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমি উপরে একটু বর্ডার করে নিচ্ছি, সেম নজেল দিয়েই করছি। কিভাবে করছি একটু খেয়াল করতে হবে। কমপ্লিট আমার বর্ডারটা। এবার আমি কয়েকটা ফুল বানাবো। এটা R11 নজেল নিয়েছি নূরের, আর আমি ক্রিমে রেড কালার আর পিঙ্ক কালার এই দুটো মিক্সড করেছি, যার জন্য এই কালারটা দেখুন একটু আলাদা ধরনের হয়েছে। এই কালারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। যেখানটা আমি ফুলটা রাখবো সেখানে আগে ক্রিম দিয়ে নিচ্ছি, যেন ফুলটা একটু উঁচু থাকে। আমি আরও দুটো ফুল বানাবো। আমি বসিয়ে দিচ্ছি এটা। প্রত্যেকবারে বসানোর আগে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি 3টে ফুল দেব এখানে। আমি কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি। এখানে আমি পাইপিং ব্যাগটা জাস্ট ভি শেপে কেটে নিয়েছি। লিফ নজেল দিয়েও করা যায়, কিন্তু যেটা যখন সুবিধা হয় আমি সেটা দিয়ে করি। আমি বাস্কেটের গায়েও কয়েকটা ছোট ছোট পাতা বানিয়ে দিচ্ছি। আমি এবার কয়েকটা কুঁড়ি বানাচ্ছি উপরে, দেখুন। নামটা লিখে নিচ্ছি এখানে চকলেট গানাশ দিয়ে। কোনো নজেল আমি ইউজ করিনি। কয়েকটা সুগার বল নিয়েছি হোয়াইট কালার, সেটা আমি দিয়ে দিলাম ফুলের উপরে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে বলুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।